গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন, আর আমরা দুজনও খুবই ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা, ঘুম থেকে উঠে পড়েছি আর খুব এক্সাইটেড। এত রাত্রিবেলা এসছি আমরা, মানে এত অন্ধকার ছিল, হোটেলেই চলে এসছি আর কোনো দিকে কিছু দেখতে পাইনি। এবার এখন একটু বেরোচ্ছি আর তো ব্যাস কিছু না, কি করছি না করছি সবই আপনাদের সাথে শেয়ার করব। ব্লগটা দেখতে থাকুন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন আজকের এই ব্লগটা এখন স্টার্ট করা যাক। তো লাস্ট ভ্লগে বলেছিলাম যে পরদিন সকালবেলা একবার দেখিয়ে দেবো যে জানালার ওই পাশটায় কি আছে। তো জানালার ওই পাশটায় তেমন কিছু নেই, শুধু বাড়িগুলো দেখা যাচ্ছে, ঘর বাড়ি দেখা যাচ্ছে, তাছাড়া কিছু একটা গোডাউন আছে মেবি। তো একদমই সুন্দর না ভিউটা। কপিল এখানে রেডি হয়ে পড়েছে, আমিও রেডি হয়ে পড়েছি। রুমটাকে একদম ফিটফাট করে দিয়েছি, সুন্দর ঠিকঠাক করে সব কিছু গোছগাছ করে রেখেছি। না হয় রুমে থাকার পর রুমের অবস্থাটা সত্যি, কিন্তু আমার সাথে তো এটা হয়, খুবই খারাপ হয়ে যায়। যতদিন এখানে আছি চেষ্টা করছি সুন্দর করে রুমটা গোছগাছ করে রাখবো। অনেকেরা আছে যারা অনেক সকালবেলা কিন্তু সমুদ্রতে গেছিল, এখন ফিরে এসে যাচ্ছে রুমে। তবে আমাদের একটু লেট হয়ে গেল, সেই 8টা 15-20 হয়েই গেছে। এখন আমরা বেরিয়ে পড়লাম। আর আমরা আরেকবার যখন পুরী এসেছিলাম, এসে এই হোটেলেই ছিলাম, তখন এই পাশটায় ছিলাম। সেই ওয়াও মোমোর আউটলেটটা তার ঠিক কাছে এখানে একটা রুমে ছিলাম, গ্রাউন্ড ফ্লোরে। আর এই ওয়াও মোমোটাও দেখতে পাচ্ছি এবার নতুন হয়েছে, আমি যখন এসেছিলাম তখন ছিল না। আর সকাল সকাল প্রচুর ট্যুরিস্ট আসছিল, প্রচুর ট্যুরিস্ট। রিসেপশনের জায়গা তো পুরো ভরে আছে। তারপর আমরা চলে এলাম একটু চা খেতে। আমি কিন্তু এমনি, হয়তো যারা আমাকে ভ্লগসগুলো আমার ফলো করেন তারা দেখেছেন আমি একদমই চা খাই না। তবে এখানে আসার পর জানি না কি হলো, আমার একটু চা খেতে মনটা চাইলো, তাই বলে আমরা চলে এলাম এখানে চা খেতে। আর আমরা যে এখন চা খেতে এসেছি সেটা ঠিক হোটেল পুলিনপুরির অপোজিটে। র্যান্ডামলি আমাদের এই চায়ের দোকানটা সবাই খাচ্ছিল দেখে ভাবলাম কেননা এই দোকানটায় চলে আসি, হয়তো ভালো হতে পারে চা, তাই এই দোকানেই চলে এসেছি। আর হ্যাঁ, চাটা কিন্তু সত্যি ভীষণ ভালো ছিল। এবার চা খাওয়া দাওয়া করে চলে এলাম উড়িষ্যা ট্যুরিজমের অফিসে, দুটো টিকিট কাটবো বলে। সেই লোকাল ট্যুর যেটা থাকে বাসে, সেটাই ভাবছি আমরা একদিন যাব, তাই বলে একটু খোঁজ খবর নিতে চলে এলাম। এবার খোঁজ খবর নেওয়া হয়ে গেছে, তবে টিকিট আমরা কাটিনি, বিকেলে এসে টিকিট কাটবো। চলে এসছি এইদিকে একটু মার্কেটের দিকে, এখানে প্রচুর মিষ্টির দোকান আছে। আর পুরীর কিন্তু এই খাজাটা অনেক ফেমাস, অনেক স্বাদ হয় খেতে, তবে এখন আর খাবো না, সকাল সকাল একদমই ইচ্ছে হচ্ছে না। এমনিতেই চলে এলাম, এই দোকানগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তার মধ্যে সেই কটকি, সম্বলপুরি প্রিন্টের শাড়ি, ব্যাট কাভার দেখতেও বেশ ভালো লাগে। এবার একটু ঘোরাফেরা করে আমরা আবার চলে এসছি এবারে এখন হোটেলে। এবার রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে আমরা দুজন আবার বেরিয়ে পড়েছি। তবে এতটাই গরম ছিল, সি বিচে যাওয়ার আগে ভাবলাম কেননা একটু ডাবের জল খেয়ে যাই, তবে শরীরটা একটু ভালো লাগবে, কারণ এত রোদ, এত কড়া রোদ, ভীষণ গরম লাগছিল। তো এখানে আমরা দুজন দুটো ডাবের জল নিয়ে নিয়েছি। এবার ডাবের জল খেয়ে তারপর যাব সি বিচে।
আমরা দুজন একসাথে সমুদ্রে যেতে পারছিলাম না, কারণ দুজনের কাছেই ফোন ছিল, আর ফোন নিয়ে এসেছি কারণ একটু ভিডিও শ্যুট করতে হবে। দুজন নেমে পড়লে আবার মোবাইলে জল ঢুকে যাবে, আর ফোন নিয়ে সমুদ্রে যেতেও ভয় করছে। তাই আমি এবার গেলাম, কপিল একটু ভিডিও শ্যুট করলো, এবার আমি আবার কপিলের একটু ভিডিও শ্যুট করে দিচ্ছি। যাই হোক, এরকমই করলাম, একজন একজন করে আমরা একটু সমুদ্রে যাচ্ছিলাম। তারপর আমি এখানে এখন পাড়ে বসে আছি, অনেকটা দূরে, কারণ আমার একটু ভয় করছিল বেশি কাছে যেতে। এবার অনেকটা সময় আমরা ওখানেই ছিলাম, দুজন একসাথেই সমুদ্রে নেমেছিলাম, তাই কোনো ভিডিও করতে পারিনি। আর এবার এখন আমরা আবার হোটেল ফিরে চলে যাচ্ছি। 1 hour later. এবার রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে আবার বেরিয়ে পড়লাম লাঞ্চ করতে। চলে এসেছি পুলিনপুরিতে। তো এখানে চলে এসেছি, আর এসে দেখতে পাচ্ছি অনেকটা ভিড় ছিল। তো আমাদেরকে অনেকটা সময় ওয়েটিংয়ের জন্য এখানে বসতে বললো, আর অনেকেরাও ছিল এখানে ওয়েটিংয়ে, সবাই বসে আছে। তাই বলে আমরাও বসে আছি, চেয়ার টেয়ার দেওয়া ছিল, তো আমরা সবাই এখানে বসে রয়েছিলাম। আর আমার কেন কি জানি নাকটার মধ্যে হঠাৎ কি হলো, পুরোটা লাল হয়ে গেল। তারপর প্রায় 15-20 মিনিট আমরা ওখানে ওয়েট করছিলাম। তারপর এবার টেবিল পেয়েছি, এখানে বসে পড়েছি। আর মেনুতে অনেক কিছুই আছে, ভেজ ননভেজ সব কিছু আছে। তাছাড়া অনেক ধরনের মাছও ছিল, ক্র্যাব ছিল, প্রন ছিল, অনেক কিছু ছিল। তবে আমরা ভাবছি আর এখন মাছ টাছ কিছু খাবো না, সিম্পল খাওয়া দাওয়াই করব, সেই ডাল ভাত এগুলোই খাবো। তো তাই বলে এখানে আমরা অর্ডার করে দিয়েছি আলু ভাজা, তারপর বাসমতি রাইস, আর ছিল ডাল, আর সাথে অর্ডার করে দিয়েছিলাম একটা মিক্সড ভেজ। এগুলো প্লেন খাবার দাবারই খাচ্ছি, কারণ এতটা গরম বাইরে, গরমের মধ্যে আর খুব একটা অন্য কিছু খেতে মন চাইছিল না। সেই ডাল ভাতই অর্ডার করে এবার এখন আমরা খেয়ে নিচ্ছি। এবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা খাওয়া দাওয়া করে হোটেল যাওয়ার আগে চলে এলাম এখানে পুরী সুইটস বলে একটা মিষ্টির দোকানে। কপিল একটা দই কিনবে বলে, কারণ ও বলছে এতটা গরমের মধ্যে দই খাওয়া খুবই দরকার। তাই ও চলে এসছে এখানে, এই মিষ্টির দোকানটায় দই পাওয়া যায়, দই নিতে। আর আমি এখানে বাইরেই দাঁড়িয়ে রয়েছি, ভীষণ গরম লাগছিল। এবার দই কেনা হয়ে গেলে আমরা আবার রুমে চলে যাব। A few hours later. বাজে এখন প্রায় 7:30। আমরা ঠিক আমাদের হোটেলের অপোজিটে এখানে বসে রয়েছিলাম, অনেকটা ভালো লাগছিল। আর এখানে বসে বসে আমরা টাইম পাস হয়ে যাচ্ছিল আমাদের দুজনেরই। তো আমরা এখানে অনেকটা সময় বসে রয়েছি। তারপর ভাবলাম কেন না বিকেলে একটু এখানে ওয়াও মোমো থেকে একটু মোমো খাওয়া যাক, কিন্তু এত লম্বা লাইন ছিল, সেই লম্বা লাইনে দাঁড়িয়ে মোমো নিতে হবে, তাই বলে আর খাইনি। ঠিক তার পাশে এখান থেকে একটা আইসক্রিম নিয়ে নিয়েছি। এবার আইসক্রিম খাওয়া দাওয়া করলাম, ওখানেই বসা ছিলাম অনেকটা সময়। তারপর চলে এলাম চায়ের দোকানের কাছে চা খেতে। আর এখানে এসে দেখতে পাচ্ছি লোকেরা অনেক ধরনের বেগুনি, ফিশ ফ্রাই, প্রচুর কিছু খাওয়া দাওয়া করছে। বিচে অনেকটা দোকান নিয়ে বসেছে, আর এত মানুষ, এত ক্রাউড, ভীষণ ভালো লাগছিল। প্রচুর টুরিস্টরা ছিল তখন। এবার আমরা এখানে এসে আবার 2টো চা অর্ডার করেছি। আমি সকালেও চা খেয়ে গেছি, আমার এত ভালো লেগেছে, তাই বলে আবার আমি নিয়ে নিলাম। তো এবারে এখন আমরা চাটা খেয়ে নিচ্ছি। হয়ে গেল চা খাওয়া দাওয়া করে, কপিল এবারে পেমেন্ট করছে। আর ভাবছি এবারে একটু বিচে যাব, বিচে কারণ প্রচুর দোকান নিয়ে বসেছে। আর চাটা আমি কেন ভিডিও নিচ্ছিলাম, চাটা খেতে এত স্বাদ ছিল যে আমার ইচ্ছে হচ্ছিল আরেক কাপ চা খাবো, কিন্তু আর খাওয়া উচিত না, এমনি আমি চা খাই না। আর আজকে যদি বেশি খেয়ে নিই তারপর যদি আবার ক্ষতি করে, সেই ভয়ে আর আমি চা খাইনি।
তারপর আমরা একটু হাঁটতে হাঁটতে এই দোকান ওই দোকান সেই স্টলগুলো দেখছিলাম বিচে। খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। তাছাড়া আমি ভাবছি আমি একটা ফ্রিজ ম্যাগনেট নিয়ে যাব। তো এখানেও দেখছিলাম, খুঁজছি, যেটা ভালো লাগে সেটাই নেব। এখানে চোখে পড়লো এই ম্যাগনেটগুলো বেশ সুন্দর লাগলো দেখে, তাই বলে এখান থেকে একটা ম্যাগনেট নিয়ে নিলাম। তারপর চলে এসেছি আমরা উড়িষ্যা ট্যুরিজমের অফিসটায়, দুটো টিকিট কেটে নিয়েছি এবারে। টিকিট কাটা হয়ে গেছে আমাদের, এখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে এবারে এখন আমরা একটু সোজা চলে এলাম যেদিকে পুরো মার্কেট এরিয়া, প্রচুর দোকানপাট, সেই জায়গাটায় চলে এসেছি। একটু শপিং করব বলে ইচ্ছে আছে টুকটাক কেনাকাটা করার। তবে এতটা ভিড় যে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, হাঁটার জায়গা নেই। এবার এই ভিড়টা ক্রস করে উল্টো দিকে দোকানে চলে এলাম, এখানে একটু কেনাকাটা করব বলে। তো এখানে এসে আমি আয়ুষ আর আদি, আমার দুই ভাইয়ের জন্য একটু জাস্ট ওদের জন্য একটু পাঞ্জাবি শার্ট এগুলো খুঁজছিলাম। তো এখানে আমি ওদের জন্য একটু এরকম শার্ট দেখছিলাম, যে পুরী এসছি ওদের জন্য কিনে আর সেটা আমি পার্সেল করে দেবো আমি ভাবছিলাম। তারপর এখানে আমি শাড়ি দেখছি, যে পুরী এসছি আর এখানে এসে কটকি শাড়ি, সম্বলপুরি শাড়ি তো একটা নিয়েই যাব। তো সবচেয়ে প্রথম আমি দোকানে এসে কিছু কটন শাড়িগুলো দেখছিলাম, সেই কটন সম্বলপুরি শাড়িগুলো। আর এগুলোর প্রাইস রেঞ্জ মোটামুটি 2000 থেকে 3000-এর মধ্যেই ছিল, সেই 2200, 2400, 2600 এরকম রেঞ্জের মধ্যেই ছিল সবগুলো। তো এখানে আমার কটা পছন্দ হয়েছে। এবারে আমি বলছি যে আরও কিছু কালেকশন দেখতে চাই, কিছু আমি সিল্কের মধ্যে দেখতে চাই। তো তাই বলে এবার এখন আমি কিছু সিল্কের মধ্যে দেখছি। তবে আমি কিন্তু এখানে কোনো ভিডিও শ্যুট করছি না, আমি তখন ভিডিও কলে মাকে দেখাচ্ছিলাম শাড়িগুলো, যে কোনটা নেব কোনটা না। আমি ঠিক বুঝতে পারছিলাম না একা কোনটা সুন্দর লাগবে, তাই বলে আমি মাকে সবগুলো ভিডিও কল করে দেখাচ্ছিলাম। আচ্ছা এইটা দেখাবো, একটা আছে গ্রিন, একটা আছে ব্লুর মধ্যে। তো এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে, কালার কন্ট্রাস্টটাও। তো এই শাড়িটা আমি মাকে বারবার দেখাচ্ছি, মা দেখো না এই শাড়িটা, এটা এরকম আঁচল, এটার পাড়, এটা সব কিছু দেখাচ্ছিলাম। তারপর এখান থেকে আমাদের কেনা হয়ে গেছে, শাড়ি কিনে নিয়েছি। তবে কোন শাড়ি কিনেছি সেটা আমি এখন দেখাবো না, আমি আগেও ভ্লগে শেয়ার করেছি। যা যা কেনাকাটা করছি সেগুলো আমি আলাদা করে একটা ভ্লগ শেয়ার করব। এবার বেজে গেছিল তখন রাত প্রায় 9টা। এবার এখন আমরা হোটেল ফিরে চলে এসেছি, আর আজকে ডিনার আমরা হোটেলেই করে নেব, আর কোথাও যাব না। এবার এখন একটু হোটেলেই থাকবো, রেস্ট নেব। আর আজকের ব্লগটাকে আমি এখন এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে তবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।